জল দেখতে পাচ্ছ, জল প্রথমে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে বাসমতি রাইস। জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। একটা নতুন রান্না তোমাদের কাছে রেসিপি শেয়ার করব বন্ধুরা, প্রথমবার করছি। তো এখানে নিয়ে নিচ্ছি 1 কিলো চিকেন, একটু বড় বড় সাইজের। লেবুর রস দিয়ে মাখিয়ে, আর আদা রসুনের পেস্ট, আর রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, আর গোলমরিচের গুঁড়ো, বেরেস্তা, গোটা গরম মশলা, আর তেল, দই দিয়ে সব দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা সব দিয়ে, আর গরম মশলা সব দিয়ে সুন্দরভাবে একটা তেহেরি রান্না করব। প্রথমবার আমি ট্রাই করছি, মানে শুনে শুনে। দেখো চলে এলাম রান্নাঘরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেজপাতা দিলাম, গরম মশলা। পরিমাণটা গরম বলে আমি গরম মশলাটা বেশি দিচ্ছি না। গরম মশলা খেলে শরীর গরম হয় বন্ধুরা, তো গরম মশলা বেশি পরিমাণে দিতে পারো। আর জিরে ফোড়ন দিয়ে, আর এই দেখো ম্যারিনেট করা মাংসটা, চিকেনটা দিয়ে দিলাম। এইবার হলুদ ছাড়া, কিন্তু তেহেরিতে হলুদ ব্যবহার হয় না, সর্ষের তেল ব্যবহার হয় বন্ধুরা। তো এইবার নাড়াচাড়া করে ভালো করে ধিমে আছে চিকেন ধীরে ধীরে কষাতে থাকবো। তো চেঞ্জ করে নিলাম, ওদিকে চিকেনটা হচ্ছে, আর তেহেরির প্রস্তুতি করছি। তেহেরির জন্য একটু ঘি দিয়ে দিলাম। সর্ষের তেলে মূলত তেহেরি হয়। তো গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে কড়াইটাকে ভালো করে কিন্তু গরম করতে হলো। একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই যে ভেজানো বাসমতি চালটাকে এবার ভালো করে কষিয়ে নিব। তেহেরি রান্না প্রথমবার কেমন হবে নিজেই জানি না। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে ফলো করেছো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। আমার ভিডিও কেমন লাগছে সবাই কিন্তু স্পিড দিয়ে দিচ্ছি, সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। স্পিড না দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আজকাল বড় ভিডিও কেউ দেখতে চায় না, তার জন্য আমি স্পিড দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো মাংসটা বেশ কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এই তেল ছেড়ে দিয়েছে, বুঝে নিতে হবে। আর ওইদিকে দেখো আমি বাসমতি ওটাকেও ভালো করে কিন্তু কষাচ্ছি। দুটোকেও একসাথে এক হাতে কষাচ্ছি বন্ধুরা, দুটো উনুনে। তোমরা দেখেছো কঠিন পরিশ্রম করছি, তোমরা যদি সাপোর্ট না করো কী করে এগোবো বলো। তো এখানে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিতে হবে। জলটা হচ্ছে কেমন দিতে হবে, চালের যতটা পরিমাণ তাতে ডবল জল দিতে হবে। এবার দিয়ে দিলাম হচ্ছে কষানো চালটা, বাসমতি রাইসটা ভালো করে আমি চেঁচে মুছে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চাপা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে ফিরে আসবো। আধা ঘন্টা পরে ফিরে এলাম, ঢাকা খুলে দেখছি চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখন ভাতটাকে নেড়ে নিচ্ছি, চিকেন ভাত একসাথে সবটাকে নাড়ছি। ইতিমধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। 90% সেদ্ধ কিন্তু হয়ে গেছে। কেওড়ার জল দিয়ে দিলাম অল্প, চাপা। এবার চাপা খুলে দেখবো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে তেহেরি রান্না। মানে এই প্রথমবার করলাম আমি নিজে ট্রাই। সব কিছু খুব সুন্দরভাবে পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটু শুকনো করতে হবে, আর কালারটা কিন্তু এই রকম আসবে, যেহেতু হলুদ ব্যবহার হয়নি তো আমরা সবাই মিলে তেহেরি এবার খাবো। প্রস্তুতির জন্য রেডি হয়ে গেছে আমাদের। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে নেবে। চলো টেবিলে রেডি। তো দেখো কতটা কেমন হয়েছে, তোমরাই অবশ্যই কমেন্টে জানাবে। চিকেন তাহেরি দেখো কতটা ঝরঝরা, আর এটা হচ্ছে রায়তা দিয়ে খাওয়া হবে। এই দেখো, ভালো লাগলে অবশ্যই দেখো কতটা ঝরঝরা, সফট, আর কি সুন্দর সেদ্ধ মাংসের এক একটা দেখো কত হাত দিয়েই খুলে যাচ্ছে, দেখেছো? তো এরকম তোমরাও তৈরি করে নাও চিকেন তাহেরি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবে না বন্ধুরা। তো একটু সামান্য আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অসাধারণ। বাই বন্ধুরা।